আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলপু আবারও চলে এসেছি। আর এই তরকারিটা যে এতটা মজার ছিল তো কীভাবে রান্না করি দেখাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিতেছি কিছু পুঁটি মাছ, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর এখন দিয়ে দিতেছি মাছটাকে, পরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলাকে একদম মুচমুচে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি। অল্প সময়ের মধ্যেই মাছগুলো ভাজা হয়ে যাবে। একদম টাটকা টাটকা ডিমওয়ালা পুঁটি মাছ, এতটাই টাটকা ছিল। আর প্রতিটা মাছেই কিন্তু ডিম আছে। তারপরে আবার সেই মাছগুলো উঠিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এই তো দেখতে পাচ্ছেন, সাথে একটা তেজপাতাও দিয়ে দিছি। তারপরে এখন এখানে পানি দিয়ে দিলাম। এই তো অল্প করে পানি দিয়ে তারপরে মশলা অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, অল্প করে দিয়ে দিলাম জিরার গুঁড়া, পরিশেষে লবণ দিয়ে দিলাম। এখন আবার ভালো করে মশলাটাকে জাল করে নিব। তারপরে এরকম চিকন করে কাটা আলু দিয়ে দিলাম। এই তো আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো মোটামুটি আলুটা জাল হয়ে গেছে। এখন এটার সাথে অ্যাড করে নিব আর আমি এরকম করে চিকন করে কেটে রাখা পটল। এই তো দেখতে পাচ্ছেন পটলগুলো দিয়ে আবারও জাল করে নিতেছি। এখন পটলগুলো কষানো হয়ে গেছে, তাই ঝোলের জন্য কুসুম গরম পানি দিয়ে দিলাম। তারপরে এখানে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল দিয়ে টমেটোটা দিয়ে এখন যেই ভেজে রাখা মাছগুলো, সেই মাছগুলো তুলে দিতেছি। এই তো উপরে মাছগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এই কারিটা আসলেই অসাধারণ ছিল। তারপর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিলাম। এই তো হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তরকারিটা। এখন কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একদম টাটকা টাটকা ধনিয়া পাতা দিয়ে দিলাম। কারিটাও হয়ে গেছে। তারপরে এখন তুলে ফেলবো, তো খাওয়ার জন্য রেডি করে নিব আর কি একটা বাটিতে। এই তো এখনই আমি তুলে ফেলবো কারিটাকে। আর এতটাই মজার ছিল এই কারিটা, বললাম না খুবই মজার ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাটিতে নিয়ে নিলাম। আর দেখেন তো কি সুন্দর ডিমওয়ালা পুঁটি মাছ দিয়ে হয়ে গেল পটল আলুর ঝোল। তো আজকে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।